হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো, কিন্তু আমি ভালো নেই। আমাকে ভালো লাগছে না। সকাল সকাল বাইরে থেকে ঘুরে আসি। চলো স্কুটিটাতে তেল ভরে নিয়ে আসি। সকাল সকাল একেবারে তেল নেই, আর আমার কাছে পয়সাও নেই। ওই 70 টাকার মতো তেল ভরবো, যাতে গাড়িটা বেঁচে থাকে। আর এমার্জেন্সি যদি কেউ আসে, তাহলে যেন একবার পেট্রোল পাম্প অবধি নিয়ে যেতে পারে। তারপর যে নিয়ে যাবে সে এমন ভরবে। আর এমনিতেও আমার পয়সা নেই, গরিব মানুষ, কি করব? এতটুকুই ভরে যতটুকু চলে। তারপর তো আরেকটা গাড়ি আছে, ওই গাড়িটা চালাবো। এই তো চলে এসেছি আমাদের পেট্রোল পাম্প। বৃষ্টিতে পেট্রোল পাম্পেরও অবস্থা খুব খারাপ। খাল হয়ে একবারে ছোট ছোট ডুবা পুকুর হয়ে গেছে। ডুবাগুলোতে মাছ চাষ করা হবে। मिश्रा जी इधर आइए, सिर्फ 70 रुपये का तेल दीजिए। अभी उतना पैसा नहीं है मेरे पास, बहुत गरीबी हालत हो गया है मेरा। কি করব বলো, গরিবের মানুষ। দিনে 250 টাকাও ইনকাম নেই, তাও কোনো রকম পথ চলছে। চলো, তেল ভরা হয়ে গেছে, এবার বাড়ি ফেরা যাক। তেলের কাটা একটু শো করলো না, এতক্ষণ কিছু দেখাচ্ছিল না, এখন আবার দিবিকটা হচ্ছে। যাই হোক, যার মানে মনে হয় স্কুটি ছোট গাড়ি, স্কুটিতে কম তেল খাবে, দেখছি এটা R15-এর থেকেও বেশি তেল খাচ্ছে। আমার একটা R15 ছিল, তো তেল ভরতাম, চালাইতাম, তো আর তেল ভরতে মনেই থাকতো না। কিন্তু এই স্কুটিটাতে যে সব সময় হাহাকার ধরেই আছে। ফুল ট্যাঙ্ক তো আমি করতেই পারি নাই কোনো দিন। গরিব মানুষ, টাকা কোথায় পাবো? এখানে একটা গাড়ি বাস্ট হয়ে গেছে, গাড়িটার পরব লেগে গেছে। এবার ওইখানে আঁকা ধরাও, নিয়ে যা পাচ্ছ করে খাও, না হলে মরিবে উপসে। घर चले आया है, এবার हम रोड क्रॉस करें। ওখানে একবার দেখে আসি মাচাতে ছেলেগুলো কি করছে। ওদের তো কাজকর্ম কিছু থাকে না, একটু ডায়লগটা দিয়ে আসি, যদি একটু শুধরে যায়। আর শালারা বাইরেও যেছে না, যে একটু গ্রামটা শান্তি থাকবে। এই সেই জায়গা যেখান থেকে আমাদের গল্প শুরু হয়, দেখলি? তোরা যা রে বাপ, বাইরে যা, কেনে গ্রাউন্ডে কাদা করছিস? যা না। তুই যদি বলিস যে মর্গেও পার করতে, আমি তাও পার করে দেবো, কারণ তোরা গেলে গ্রাউন্ডে বাজবে। ওকে, বেশ ওদেরকে একটু ডায়লগ দিয়ে চলে এলাম বাড়ি। আর ভালো লাগছে না, বাড়ি যাবো গা, শুবো গা। টাটা, বাই বাই।